আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ম্যাজিক ইরেজার টুল। তো আগের পার্টগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আগের পার্টে দেখিয়েছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুল আজকে দেখাবো। ম্যাজিক ইরেজার টুল এটা ম্যাজিকের মতো ইরেজ করে দিবে পিকচারকে বা ব্যাকগ্রাউন্ডকে। তো এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সহজেই রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। তো এগুলোকে আমরা কিভাবে রিমুভ করব? এক ক্লিকে। তো এখান থেকে আমরা চাইলে টলারেন্স নামে একটা অপশন আছে, টলারেন্স অপশনটাকে আমরা যদি বাড়াইয়ে দিই 100+ দিলাম, এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সহজে রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যেখান থেকে আরও বেশি দেবো টলারেন্স, তো সেক্ষেত্রে কী হতে পারে? এখানে যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের সাবজেক্টটা যে চশমাটা যেটা আছে ওটাও রিমুভ হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে টলারেন্সটা আমাদের পরিমাণ মতো দিতে হবে। তো এখান থেকে যদি আমরা টলারেন্সটা আরও কমায় দিই স্বাভাবিক, তো এখান থেকে আমরা যেখানে ক্লিক করব সেখানে সিমিলার কালারও যেখানে পাইবে সেখানে নিয়ে নেবে। সেটা তাও 100, এখানে যতটুকু দেওয়া থাকবে সেই পার্সেন্ট অনুযায়ী। দেখুন এখানে আমাদের ফ্রেম রিমুভ হয়ে গেছে চশমার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে আমাদের পরিমাণ মতো দিতে হবে। আমরা 100 কমে রাখতে পারি বা আমরা 100 বা আশেপাশে রাখতে পারি। সেক্ষেত্রে ক্লিক করলে দেখুন এটা রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে যাবার ক্লিক করি। তো এখানে কী কারণে থেকে গেছে? এটা এখানে ডার্ক আছে। তো তুলনামূলক যেখানে আমরা ক্লিক করেছিলাম সেখান থেকে একটু ডার্ক আছে, যার কারণে এখানে থেকে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি এইটা যেখানে যেখানে থাকবে এটার সঙ্গে ম্যাচ করবে কিছুটা, সেখানে এটা রিমুভ হয়ে যাবে। তো এই জন্য কী করতে হবে? আমাদের পরিমাণটাকে ব্যাকে যাই। তো এখান থেকে পরিমাণ মতো আরেকটু বাড়াতে হবে আমাদের, 120 সামথিং নিলাম। এবার যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমাদের মানে মন মতো এটা রিমুভ হয়ে গেছে, বা পারফেক্টভাবে রিমুভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাজিক ইরেজার টুলের কাজটা কী। তো ম্যাজিক ইরেজার টুল নিয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। ওটা ইন্ডি স্ক্রিনে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলের ফুল কোর্সে প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাজিক ইরেজার টুল কীভাবে কাজ করে এবং কীভাবে কাজ করতে হয়। পরবর্তী টুলসের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।